বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নন্দিত মুফাসসিরে কোরআন, উত্তরবঙ্গের কৃতি সন্তান, সুমিষ্ট ভাষী, আমাদের সকলের পরিচিত ওয়াইস আলহাজ মুফতি মোহাম্মদ ফজলুর রশিদ মিয়া দামাত বারকাতুহুম। আমি হযরতকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন একটু বসার চেষ্টা করেন, আর যারা মাহফিল কর্তৃপক্ষ তাদেরকে বলবো আপনারা একটু বসার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করেন, আর কারোর সামনে যদি ফাঁকা থাকে, ফাঁকা যদি থাকে তাহলে আল্লাহর তো গরমের দিন তো বেশি চাপা যাবে না, যতদূর চাপা যায় একটু সামনে দিকে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ড একটু কমে দাও, ইকো বন্ধ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ শুরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ শুরু যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সমস্যারে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদের শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যাদেরকে এক নজর দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাযিল করেছেন, সুবহানাল্লাহ বললেন না?
বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমি এই কথা বলার পর একজন বলতেছে, হুজুর আল্লাহ কি দেখবার পায় না? আমি বললাম অবশ্যই পাই, তাহলে ফেরেশতা পাঠানো দরকার কি? তর্ক করা যাবে না, বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা বলেন? আপনাদের কি বিশ্বাস হয় যে এখানে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন? যে ফেরেশতারা আপন ইচ্ছায় আসে নাই, আল্লাহ তারা পাঠায় দিছে। যাও কোরআনের মাহফিল আমার পাগল বান্দারা কঠিন গরম উপেক্ষা করে আল্লাহ যদি আজকে একটা ওসিলা করে দেয় যে কোরআনের তাফসীর শুনতে এসে তাদের শরীরগুলো ঘেমে গেল, ওই শরীরের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। এরকম একটা ওসিলা যদি আল্লাহ আমাদেরকে দিয়ে দেয়, নাজাতের ওসিলা, তাহলে আমাদের জন্য লাভ হবে না লস হবে? কিন্তু যারা রাস্তায় ঘুরতেছে তাদের জন্য লাভ আছে নাই। যে সমস্ত আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আসতেই শুনতে পাইছি যে আপনাদের চাইতে মা বোনদের সংখ্যা কম নয়, তারা এত বেশি হয়েছে যে ওনাদের বসার আর জায়গাই হচ্ছে না। অসংখ্য মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, এই কারণেই করলাম যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? রুহের জগতে আমরা ছিলাম, রুহের জগতে। সেখান থেকে আল্লাহ যদি আমাদেরকে অপছন্দ করতেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আল্লাহ আমাদের পাঠাতেন, কিন্তু আল্লাহ আমাদের পছন্দ করছে বলেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন, ঠিক করে বলেন? আমার ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করার কারণে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আল্লাহ আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। আজকে বাংলাদেশে নবীকে যারা শুধু নবী মনে করে, নেতা হিসাবে মানে না, তারাই সাধারণ মানুষকে নেতা বানায়, তার পিছনে চামচাগিরি করে। ধরে কথা ঠিক। এই জন্যে আমরা দরুদের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা এমন একজন নবী পেয়েছি যিনি শুধু আমাদের নেতা না, আমাদের শাফাআতের কান্ডারি। ছোট্টবেলা একটা গান শুনতাম, তখন গানটা বুঝতাম না, কিন্তু এখন এই বুড়া হয়ে বুঝতে পারছি। আসলে আছেন আমার মুখতার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। যে নবী জান্নাতের মধ্যে একবারে গেছিলেন লাইলাতুল মেরাজে, আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাতের মধ্যে ঢোকার তৌফিক দিয়েছিলেন। ধরে কর সুবহানাল্লাহ। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন। ফেরেশতার নাম হলো জিবরাইল। ধরে বলেন নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। ফেরেশতা জিবরাইল চমকে উঠছে যে আমি নবীর পক্ষে কথা বললাম আর নবী রাগ করলো। আল্লাহ নবী বললেন, জিবরাইল,
আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে প্রবেশ করেন থাকার জন্য, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে প্রবেশ করতে বলতেন, আমি নবী জান্নাতে প্রবেশ করতাম না। আমি সেই কারণেই জান্নাতে প্রবেশ করছি যে আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে। কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে প্রবেশ করব যেদিন আল্লাহ সমস্ত উম্মতেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলতে কি শরম লাগে? জওয়ান করে বলেন সুবহানাল্লাহ। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভুলে নাই। আর এমন নেতার পেছনে চামচাগিরি করতেছেন, যে নেতা কোনো মতে সংসদে গেলে আপনার কথা মনে রাখবে না, দেশের সব টাকা মেরে বিদেশে পাচার করবে। জোরে কোন কথা ঠিক না? এগুলো নেতার পাশে না ঘুরে আসল নেতা খোঁজেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও, বিশ্ব নবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এমন একজন নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনতে আইছেন, এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা কি? একটা ধারণা থাকা দরকার। 100% কি 100% কি না, এই কোরআন সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকতে হবে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা। বর্তমানে 72 সালের সংবিধানের মধ্যে ধোঁকা আছে, গোজামিল আছে, সন্দেহ আছে। একদল বলতেছে আমরা 72 সালের সংবিধানের বাইরে যাওয়ার পারবো না। আমরা বলবো 72 সালের কোন সংবিধান নয়, মুসলমানের সংবিধান হলো আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সেই কোরআনের মাহফিল আইছি আল্লাহর কোরআন থেকে কিছু জানার জন্য, বোঝার জন্য এবং সেই মোতাবেক চলার জন্য। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। যিনি আমাদের জন্য মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের জন্য মৃত্যু এবং হায়াত, আগে মৃত্যুর কথা বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আল্লাহ। তাহলে আমার সামনে যারা বসে আছেন, আপনারা কি বিশ্বাস করেন যে দুনিয়াতে এসেছি থাকার জন্য না যাওয়ার জন্য? সবাইকে বলতে হবে। কেউ যদি না বলেন, মনে করেন যে না বললে আমার যাওয়া লাগবে না, আর যাওয়া হবে, সাইজ থাকবে না, বেসাইজ হয়ে যাওয়া লাগবে। ধরে কারণ দেখতে আমরা বাংলাদেশ থেকে বাইরে গেছি, বাংলাদেশ থেকে পৃথিবীর বহু দেশে আমরা গেছি, কিন্তু হাসিনের মতন পলায় যায়নি। ধরে কারণ কথা যাওয়ার একটা সাইজ থাকা লাগবে না? আমরাও দুনিয়াতে এসেছি থাকার জন্য না, আমরা যাওয়ার জন্য এসেছি। কিন্তু সেই যাওয়ার সাইজটা হলো, আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমান হয়ে যদি মরতে চাই, তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা সুন্দর সুন্দর কানে মনে আপনাদের শুনতে হবে। খুব খেয়াল করবেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে, দুনিয়াদারি করার জন্য না। গাইলা 3 তলা 4 তলা 5 তলা বানালা, ঘাড় কাট করে দেখলে কান্দের ফেরস্তা কয় আমার চাপা লাগতেছে রে, কি দেখিস? মানে এইভাবে যখন দেখে তোমার কান তো চাপা লাগে না, এই ফেরস্তা কয় কি দেখিস রে, আমার চাপা লাগতেছে। পানকান্দের ফেরেশতা বলতেছে দুনিয়ার বাড়ি দেখতেছে, যতই দেখো দুনিয়ার বাড়িতে তুমি থাকতে পারবে না, তোমাকে যাওয়া লাগবে। যদি যাওয়া লাগে তাহলে মনোযোগ দিয়ে শুনবে। পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা,
সুন্দর আমলের পরীক্ষা। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে মানুষের তৈরি সংবিধান দেওয়া হবে না, আবার আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা লাগবে। আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করলে আমাদের চাল চরিত্রটা কেমন হবে, আমাদের নেতাগুলো কেমন হবে। হ্যাঁ, আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে, তখন যারা আমির হবে, নেতা হবে, তাদের চেহারা দেখলে বোঝা যাবে। কি বুঝবেন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা মানে আমার মতো এরকম ওয়াজ করতেছেন দাঁড়িয়ে। মাঝখান থেকে এক মুসল্লি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ওয়াজ আমরা শুনবো না, আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। ওমর অথাল বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চারিদিকে লক্ষ্য করে দেখে ওমর ফারুকের পক্ষে কেউ নেই, সবাই মাথা নিচু করে আছে। তার মানে বোঝা গেল যে লোকটা লোকমা দিয়েছে, ওমর ফারুকের জুব্বা লম্বা কেন হয়েছে, সমস্ত মুসল্লি সেই লোকটারই পক্ষ নিছে। নেতা কান্দে আর সাধারণ মানুষেরা মুসকি মুসকি হাসতে দেখে লম্বা জুব্বা পরবো। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, জোরে গান সুবহানাল্লাহ। ওমর ফারুকের সন্তান, যোগ্য সন্তান, নেতা যেমন ছেলেও তেমন। 6 লক্ষ হাদিসের হাফেজ, আবার 30 পারা কোরআনের হাফেজ। আমাদের নেতাগুলোর সন্তান কেমন? আরমান ভাই মারতেছে, সেই মোশন মারতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীদের লক্ষ্য করে বলতেছেন, রে সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া বাবার খুতবা বন্ধ করে দিলা, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন জামা নাই। তোমরা খাটো কাপড় পাইছো, তারপরেও তোমরা আজকে নতুন পোশাক পরেছো, কিন্তু আমি আব্দুল্লাহ নতুন কাপড় পরতে পারি নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার এই বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে পাইতা না। দুনিয়ার সবাই যখন ঘুমায়, মদিনার যেদিন দায়িত্ব পেয়েছে সেদিন থেকে আমার বাবার ঘুম নাই, সেদিন থেকে আর ঘুম নাই। তোমরা সবাই আরামে ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার ঘুম নাই। মানুষকে কোথায় কিভাবে থাকে এটা আমার বাবা দেখার জন্য আর ঘুমায় না। চোরের মতন একা একা আমার বাবা ঘুরে বেড়ায়, সুবহানাল্লাহ বলে, একা একা। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হযরত ওমর, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, একলা একলা ঘরে, তাও রাতের বেলা। আর আমাদের এমপি দিনের বেলা ঘুরতে পুলিশ লাগে, রাতের বেলা তো বাড়াই না। তোর কথা ঠিক এটা আপনাকে 7 থানার যে এমপি ছিল না, ওরে বাবা, ওর তার মোশন ভাই বর্তমানে খুলনা দেখেন তুই এখন কোথায়, এত মোশন মারিস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র আল্লাহর হাতে। ধরে গান কথা ঠিক কিনা? 40 সালের আগে ক্ষমতা থেকে নাম দিলে 24 সালের 5 আগস্টে আল্লাহ এমন ভাবে খেদাই দিল, ওই দলের মেম্বার থেকে এমপি মন্ত্রী পর্যন্ত এক ধরনের বাংলাদেশে নাই। ধরে গান কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবে। তোমরা দুনিয়ার সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমাই না। গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিয়েছে। গভীর রাত্রে আর একটা দিবার আইছেন, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে।
আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। তুই কি মনে করিস যে দিনের বেলা একটা পাইছিস, রাতের অন্ধকারে আমি আর একটা দিবার আইছি? আরে পাগলা, এই পাঞ্জাবিটা আমার হাতে পড়ছে। আগামীকাল জুমার দিন এই পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দেই তাহলে দেখতে কেমন লাগবে? যে গভীর রাইতে আইছি, তোর পাঞ্জাবিটা আমার দান করে দে। আব্দুল্লাহ বলে, আমি আমার পাঞ্জাবিটা বাবারে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহেবরা চিল্লায়ে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখতে পাবে। আল্লাহর কোরআন দিয়ে চলা লাগবে, ওই ডক্টর কামালের সংবিধান দিয়ে চললে হবে না। সংবিধান হবে মুসলমানের আল্লাহর কোরআন। জোরে কান ঠিক কিনা? আল কোরআনের আলো বিশ্বের ঘরে ঘরে রে। আরো ঘরে ঘরে দিন আছে। আপনারা মনে করতেছেন হুজুর আজকে ওয়াজ বয় করতেছে না, 12 মাস আমার ওয়াজ। 5 আগস্টের পরে গোটা বাংলাদেশ চষে বেড়ায়। যা দেখতে পাচ্ছি তোমরা যত হিসাব করো তোমাদের অঙ্ক মিলবে না। আগামীতে আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যত হিসাব করো কোনো হিসাবে কাজ দিবে না। যার প্রমাণ হলো ডাকসু আর টাকসু, সামনে আসতেছে রাকসু, তারপর হবে চাকসু। দেখবেন খেলা, হিসাব গুলাবে না। বলে তুমি কি হলো? এই জন্য মুসলমান এখনো সময় আছে। আজরাইল আমাদের সামনে আসে নাই। আজরাইল আসার আগে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। জোরে গন্ধটা ঠিক কিনা? এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা যদি এত ভালো হয় তাহলে কর্মীরা কেমন হবে? কেমন ভালো? নেতা যদি এমন ভালো হয়, বেটার কাপড় ছায়া লিয়া যুদ্ধ বানানো লাগে, তাহলে যারা কর্মী হবে তাদের চাল চরিত্র কেমন হবে? এইটা হযরত ওমর নিজের চোখে দেখেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মুসলমান খালি কোরআন শোনা দেখতে পাচ্ছি, কিন্তু কোরআন বাস্তবে আমরা বাংলার দুনিয়ায় দেখতে পাইলাম না। এই যে আজকের মাহফিলের অতিথি আনোয়ার ইসলাম যে বলে গেল, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া তামুস যাকাত বললেন না? 4টা কর্মসূচির কথা বললেন না? যে আল্লাহর কোরআনের পার্লামেন্ট যখন হবে, মুসলমানের মধ্যে কাউকে যখন নেতৃত্ব দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এই 4টা কর্মসূচি হবে আল্লাহর কোরআনের। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য নেতা তো মাশাআল্লাহ ভালোই পাইছি, বেটার কাপড় দিয়ে জুব্বা বানায়। এখন কর্মী কেমন? সাহাবীরা সবাই নেতা দেখলো হযরত ওমর। এখন হযরত ওমর কর্মী দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। ছদ্মবেশ নিয়ে যে কোরআনের কর্মীগুলো দেখতে কেমন হবে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলছেন সালাম, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে খিদে লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? রাখাল বলতে, তোমার 1 নম্বর অপরাধ হলো তুমি আসলে কে, আগে তোমার পরিচয় দাও। আচ্ছা সালাম মাল্লা, এতে কয়েকদিন পরে দুর্গা পূজা যখন শুরু হবে, তখন হিন্দুরা পূজা করবে আর মুসলমান দেখবার যাবে। ধরে গন্ধটা ঠিক কিনা? আপনি পূজা দেখার জন্য যাচ্ছেন হিন্দুকে, আপনি বুঝো থাকতে বলেন তো, ওরা কোনোদিন আমাদের কুরবানি দেখতে পাচ্ছে? ওরা কোনোদিন আমাদের ঈদ উল ফিতর আইছে? আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর নাসর হবে। মুসলমান খালি মুসলমান দাবি করলে হবে না,
মুসলমানকে ভিতরে রাখতে গেলে কি করণীয় সে বিষয়টা খেয়াল করেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমার পরিচয় যখন শুনতে আমি কি পরিচয় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? যারা বলতেছেন না তারা কি ভিন্ন জাত? তাহলে জবান খুলে বলে আমাদের নাম কি? ওয়া সাম্মাকুম, সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল ভাই, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, আসল না নকল? মুসলমান তো পরিচয় দিলে ঠিকই আছে, কিন্তু আসল না নকল? কি রে, প্যান্ডেলের জায়গা হচ্ছে না, তা আমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। না না, মহিলাদের প্যান্ডেলের জায়গা হচ্ছে না, সেটা তো আমাদের শুরুতে আমি কইলাম। আপনার এলাকায় মরদ বেশি না মেয়ে বেশি? মেয়ে বেশি, মাশাআল্লাহ। মাহফিল কমিটিদেরকে আমি বলবো, মহিলাদের প্যান্ডেলের দিকে একটু খেয়াল রাখেন এবং তাদের বসার একটা ব্যবস্থা করেন। আর মা বোনদেরকে আমি বলবো, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনারা একটু জমে জমে বসেন, যতদূর জমা যায় একটু বসেন, মেহেরবানি করে একটু বসেন। তো এখন ওমর ফারুককে রাখাল বলতেছে, মুসলমান তো পরিচয় দিলে, আসল না নকল? ওমর ফারুক বললেন, রাখাল মুসলমান তো মুসলমান, এর মতো আসল নকল কি? রাখাল বলতে, আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। প্রয়োজন হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। তুমি সত্যি করে বলো তো, তুমি যে আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? রাখালের কাছে। এখানে সূরা ফাতিহা বাংলা অর্থ বলে দেওয়া হলো, ইংরেজিও বললো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? আমরা সাহায্য চাই কার কাছে? তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখটা দর দর করে পানি আসতেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তার ভুলটা ধরার সাহস পাবে। ধরে কার সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের কোনো জায়গায় কোরআন চালু নাই, কিন্তু মসজিদের মধ্যে আল্লাহর কোরআন আইন চালু থাকার কারণে ইমাম যদি আসরের নামাজে 3 রাকাতে বসে, সাধারণ একটা অটো ভ্যানালা যদি সে রাকাত চেনে, সে লোক মাদিয়া খাড়া করে দিবে। ধরে কার কথা ঠিক কিনা? ইমাম সাহেব যদি মনে মনে চিন্তা করে, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতে বসে থাকবো, আমি ও মো না, যেরকম হাসিনা বলছিল, আমি সিয়ার সার মো না। এখন আপনারা বলেন তো, ওই মুসল্লিরা কার পক্ষ নিবে? ইমামের পক্ষ নিবে না মুসল্লির পক্ষে নিবে? ভ্যানালার পক্ষে নিবে না ইমামের পক্ষে নিবে? বিজন্যে ভ্যানালার পক্ষে নিবে, কারণ ভ্যানালা লোক মাতিছে আল্লাহর আইনে, আর ইমাম বসে আছে স্বৈরাচারী হয়ে বিনা ভোটে, রাতের ভোটে বিয়ামি নির্বাচন দিয়া সে কয় সাল থেকে 24 সাল পর্যন্ত হাসিনা যা করলো রে ভাই। ভোট যে দেওয়া লাগবে এটা মানুষের মনে আর বিশ্বাস ছিল না, আগামীতে দেখাশোনা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব এটা বলা যাবে না। আমার ভোট আমি দেব, দেখে শুনে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষ। আল্লাহর বান্দা হযরত ওমর চোখের পানি নিয়ে বলতেছে, রাখাল ভাই, সাওয়ার ব্যাপার আমি ভুল করেছি। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। এতদিন আওয়ামী লীগ করেছো, এখন দেখতেছো প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার পর্যন্ত সব নেতা বলে গেছে, সেই দলের কর্মী হয়ে কোনো লাভ নাই। এখন তওবা করে ভালো দলে ভর্তি হবার চাই। দলে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলতেছে, পথিক, ভুলটা যখন স্বীকার করেছো, তাহলে তওবা করো, তওবা করো। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা?
ওমর ফারুক বলে, আমি মূর্খ, তুমি কেমনে বুঝলা? বলে, সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে সবচাইতে বড় মূর্খ। আজকে মূর্খরাই বলতে পারে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলে তো আমরা শিক্ষিত? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এ কথা বলা সে বেটা মসজিদ হয়ে যাবে। জোরে গান কথা ঠিক কিনা? যদি বলবার চান তাহলে আপনাকে বলতে হবে আমার দয়ার আল্লাহর দরবারেতে। সবাই বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে এখন কি করব? রাখাল বলে, আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াইতেছেন। যারা ইশার নামাজ পড়েন নাই, মাগরিব নামাজ পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। এখন কারা কারা মাগরিব এসব পড়েননি আমি হাত তুলবার বলবো না। আপনি কত বড় মরদ হচ্ছেন, খারাপ হতো যে হুজুর আমি মাগরিব এসব পড়ি নাই, ফজর পর্যন্ত বাঁচবো হুজুর, এরকম গ্যারান্টি দেন তো একদম। তাহলে আপনি মাগরিব এসব পড়েন নাই, ফজর আগে যদি আপনি মারা যান, দুনিয়ার সমস্ত মুসলমান আপনার জানাজা করলেও আপনি জান্নাতে যাওয়ার পারবেন না। জান্নাতে চাইতে গেলে লা সালাত লা ইমামা, যার নামাজ নেই তার ঈমান নাই। মাগরিব এসা না পড়ার কারণে আপনি বেঈমান হয়ে মারা গেছেন। জোরে করে কথা ঠিক করে কথা বলেন। এই জন্য সকলে আমার সঙ্গে তওবা পড়েন। সবাই আমিও পড়তেছি, আপনারা পড়েন, অসুবিধা আছে? তাহলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও, এই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার কেন হাসতেছ? আমি তো আল্লাহর রাস্তায় বলেছি। ও রাখাল ভাই আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই বেটা আমার মুনাফিক কেমনে বলিস? রাখাল বলতেছে, এত রাগ করিস কেন? এত রাগ করিস কেন? একবার অন্তর থেকে চিন্তা করে দেখো, তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক? আমি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে আল্লাহর আসতে চায়, তারপরও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে। আমি পাবনার এক মাহফিলে ওয়াজ করে যেই মাত্র নামছি, ইতিমধ্যে এক লোক এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। আমি টাকা দেখলাম খুব চকচকা টাকা, পকেটে দিয়ে বললাম, বাবা কি দোয়া? বলে, হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাচ্ছি না, দোয়া চাই। আমি বললাম, পাগল, তুই যার কাছে দোয়া চাইছিস তার নিজেরই 3টা মেয়ে। তার দোয়া যদি কবুল হইতো, আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিত। যতবার আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, প্রত্যেকবারে ওই পুত্র সন্তানের জন্য দোয়া করছি, কিন্তু আমার দোয়া কাম হয়নি, 3টা মেয়ে হয়েছে। তখন বলতে, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার টাকা আমার দেন। ওরা যখন 100 টাকা দিয়ে মারতেছে দৌড়, আমি খপ করে ধরে বললাম, কোথায় যাবি? বলো, ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম, পাগল, কোন হুজুর না, কোন পীর না, কোন মাজার না, মুসলমানের সওয়াল জায়গায় এক জায়গায়। ধরে ধরে কথা ঠিক কি না? রাখাল বলে, পথিক সত্যি যদি উঠে এক পেয়ালা দুধ চাও আল্লাহর হস্তে, তাহলে এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেয়ালা দুধ দাও। রাখাল চোখের পানি বের করে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? এই তুমি যে প্রস্তাব আমাকে দিলে, তুমি হযরত ওমর চিনো? ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। যদি ওমরের গুপ্ত বাহিনী দূর থেকে দেখ পারবাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছে।
আর আমি আমার মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে তোমার খেয়াল নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তোমার গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওটার এক পেলা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড রে পথিক। গোপনে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়। জোরে বলেন, কে দেখে? আরো জোরে। কেরে যুবকেরা, তোমাদের হাতে কি মোবাইল আছে? সেই মোবাইল দিয়ে যদি তোমরা খারাপ কিছু দেখো, মনে করতেছো বাপ ঘুমাচ্ছে, মা ঘুমাইছে, জানলা দরজা ডাকা দিয়ে এখন আমি দেখিয়ে দিই। যদি তার কলিজার মধ্যে ইমান থাকে, তাহলে সে খারাপ ভিডিও দেখবার গেলে ইমান বলবে। কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, আর 2 কান্দের ফেরেশতা কিন্তু ঘুমায়নি, এরা কিন্তু লিখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার। এই টিকিটের নাম হলো ইমান। ধরে কোন টিকিটের নাম কি? স্টেশন, স্টেশন মানে হাসরের ময়দান। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, কিন্তু দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার। ইমানের টিকিট যাদের কাটা আছে তারা সেদিন শুধু পাড়ি দিবে, এছাড়া কেউ পাড়ি দিবার পারবে না। এই এলাকার হিন্দু বেশি না মুসলমান বেশি? জোরে কথা বলেন না কেন? পারবে? আরো জোরে বলেন। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে সে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ আমি রাখালকে দেখি নাই, আমি রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখতে পেয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক আল্লাহর কাছে যখন শুকরিয়া তান কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো ওটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক রাখাল, ভাই ওটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে চাকা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কোরআনের হক কথা বলার কারণে 13 বছর জেলখানায়, তারপরে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যু। কি শুধু কোরআনের হক কথা বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত ভালো ওয়াজ করেছে, তার চাইতে বেশি ভালো একাই ওয়াজ করেছে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। ধরে কথা কোথায়? তার জায়গা কোথায়? জেলখানার মধ্যে থাকার পরেও আমরা সমস্ত আলেম ওলামা দোয়া করতেছি, আল্লাহ তাকে সুস্থ রেখো, তার হায়াত বাড়ায় দাও। তখন হাসিনা দেখতেছে দিন দিন তো ভালো চেহারা হচ্ছে, কি চালাকি দেখছেন। তখন জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গেল, আর সেই দিনে তাকে ছল চাতুরি করে ইঞ্জেকশন পুশ করে ভারতের প্রেসক্রিপশনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমরা মনে করছো সাইদি হুজুর বিদায় হয়েছে মানে মরে গেছে, তা না। বহু মানুষের নামে সাইদি আছে, কিন্তু হাসিনা নামের একটা মানুষ আর কিছুদিন পর খুঁজে পাওয়া যাবে না। জোরে করে কথা ঠিক। আমার এক খালার নাম হাসিনা, যেদিন হাসিনা পড়ে গেল সেদিন খালা বলতে দেখে, আমার নাম দেওয়ার আমি কাউকে কভার চাই না রে, কি করি আমি কি নাম পাল্টানো? ঘুরি বসে না, আমার কি বসাবে, তারপরে তোদের হাসিনা কর না। রে হাসিনা, ভালো মানুষগুলোকে নিয়ে যে অন্যায় ভাবে ফাঁসি দিলি, আজকে তোর অবস্থা কোথায়? এবার দেখতেছি দুর্গা পূজার মধ্যে হাসিনাকে ওরা মহারানী বানিয়ে দিবি। তোর এখান কথা ঠিক। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন,
ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখা ভাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখার ছোট বাচ্চার মতন কান্দার বলে, এর বিনিময়ে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আমি তোমাকে বললাম আল্লাহর কোরআন অনুযায়ী চলার কারণে তোমার চাহিদা কি, আর তুমি কোরআনের আয়াত আমাকে শুনে দিলে, তুমি চাহিদার কথা বললে না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। আমি আয়াতের মাধ্যমে দুইটা চাহিদার কথা বললাম। কয়টা চাহিদা? আতিনা ফিদ দুনিয়া হাসানা, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আর একটা আখিরাতের সৌন্দর্য। এই আয়াতের মধ্যে আমি চাই মহামানব হযরত ওমরকে দুনিয়াতে এক নজর দেখবো, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি, সেই হযরত ওমরকে যদি একটাবার দেখবার পাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরো করবে। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, রাখালকে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। কয়টা চাহিদা? 1 নম্বর চাহিদা কি? আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য হলো ভালো নেতা দেখা। বলেন কি নেতা? ভালো নেতা। আপনাদের ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ কয় থানা? আরো বলেন কয় থানা? 8 থানার মধ্যে একটা ভালো নেতা দেখার দরকার আছে না? রাখাল বলতেছে আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দৌড়েছে, রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে একটা চুমা দিয়ে বলতেছে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরো করছে। 2 নম্বর চাহিদা আল্লাহ কি করছে? আপনারা মনে হয় বুঝতে পারতেছে না। কয় নম্বর চাহিদা? চাহিদা কয়টা? একটা দুনিয়া, একটা আখিরাত। তোমার 2 নম্বর চাহিদা মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনার সুবহানাল্লাহ কন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল সুবহানাল্লাহ কও, রাখাল বলে না। মরার পরে আল্লাহ জান্নাত দিবে, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় আঘাত লাগে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত তেল করে মরাও সারা। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? আরো জোরে কন। সে ওমরকে রাখাল কি পড়াইছে? জোরে কন, কি পড়াইছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল তুমি যে ওমরকে দেখতে চাও, আমি হইলাম সেই ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি বলবো এই মুহূর্তে, আমি কি বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, আমার সঙ্গে একটা স্লোগান দেবেন, সব সমস্যার সমাধান। আপনারা বিশ্বাস করতেছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন। রাখালের সামনে এসে বল, ওমর ফারুকের সামনে এসে বলতেছে, ওমর তুমি ডাইরেক্ট ওমর এটা যদি বলবার না পারো, তুমি হিকমত অবলম্বন করো। এবার ওমর ফারুক বলে, রাখাল ভাই তুমি সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন তো, আপনাদের এলাকায় যত নেতা আসবে, কোন নেতা নামাজ পড়াবার পারবে? কোন নেতা নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে? এমন নেতাই আগামী নির্বাচনে আমরা দেখতে চাই। ধরে কথা ঠিক কিনা? কথা বলতেই হবে, না বললে আপনি বোমা শয়তানের খাতায় নাম লেখা পড়বে। ধরে কথা ঠিক কিনা? দেখেন বলতেছে, হযরত ওমর সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? সামনে কাতারে আদায় করবা। সামনে কাতারে আদায় করতে গিয়ে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি।
আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন কেন? বলে মসজিদের মধ্যে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেখানে আমার মতন রাখাল কেমনে যায়? ওমর ফারুক বললেন মসজিদের মধ্যে দামি দামি, আপনি বারান্দা কম দামি, এ কথা তোমাকে বুঝাই লোকে। আপনারা কি মনে করতেছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি চেয়ারে বসে ওয়াজ করছি যে আমি দামি, আর আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এ কথা আপনাদের বললো কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কথা ঠিক কিনা? বক্তা হসি বলে আমি দামি, আর মাটির বসে ওয়াজ শুনতেছেন আপনারা কোন দামি, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এখন আল্লাহর বেশি ভয় বক্তার মধ্যে না শ্রোতার মধ্যে, এটা জানে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ওমর ফারুক বলে রাখাল, তুমি যদি ওমরকে দেখতে চাও তোমাদের সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন এশার নামাজ পড়ার পরে বাড়ি যাব না কেন? বলে এশা পড়ে যদি বাড়ি যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করা লাগবে। ওমর ফারুক বলে রাখাল, তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে দেখবেন আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি নাই। আসর শেষ হতে কি মাগরিব শেষ হতে, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে যোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলতেছে তাহলে শোনো, ফজর থেকে যোহর আল্লাহ লম্বা দেওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো কাজ করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, ঘুম পাড়লে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। তাহলে এশা থেকে তুমি যদি ফজর ধরবা চাও আর তোমার যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুমটা যদি ধরে তো মসজিদের মধ্যে ঘুমায়া যাবো। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলতেছে মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পারবো তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পড়া তো দূরের কথা, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1 ঘন্টা হয় গল্প ছড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ ফাইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়ার কথা তুমি কোরআনে বলেছো, আর এই বেটারা মাথার উপর 4টা ফ্যান ঘুরেছে আর 3 জন গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যতক্ষণ এরা ফ্যানের তলে বসে গল্প করছে, এই 3 জন এই 4 ফ্যানের কারেন্টের বিল না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের পাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবে। ধরে কোন কথা ঠিক কথা বলেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে রাখল ভাই আযানের গুরুত্ব দিও। আপনারা বলেন তো নামাজের আযানের গুরুত্ব কম না বেশি? আল্লাহ রাসূল একদিন বেলালকে ডাক দেয় না, তখন বেলাল যখন নবীর কাছে এসে বলতেছে তুই তো আমার সাথে খাটো রে। বেলাল নবীর চাইতে 8 হাত খাটো। তো বেলাল বলতে যে হুজুর খাটো তো হবই, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। তো ইমামের সাথে মুয়াজ্জিন খাটো হবে না? বলে দুনিয়াতে খাটো হলে কি হবে রে পাগল, হাসরের ময়দানে তোর মাথা আমার কাছে 1 হাত লম্বাই থাকবে। বেলাল কান্দের বলে রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? আল্লাহ রাসূল বললেন তুই তো মুয়াজ্জিন আর আমি হলাম ইমাম। প্রত্যেকটা মুয়াজ্জিনকে আল্লাহ এত ভালোবাসে, হাসরের ময়দানে তাদের মাথা সবার উপরে থাকবে। তাহলে আপনারা বলেন আযানের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। কেন যুবকেরা, ফজরের আযানে একটা শব্দ 2 বার অন্য আযানের চাইতে বেশি বলে, সেটা তোমরা শুনবা পাও? তোমরা গতকাল পাকিস্তান ভারতের খেলা দেখে কটা শুন শুনছে? ঠিক, গতকাল আমার মাহফিল ছিল গাজীপুরে। তো মাহফিল এখানে বুড়ে থুড়ে মানুষ, যুবকেরা নাই। তাই বললাম কি আরে ভাই মানুষ কম কেন? বলে হুজুর খেলা হচ্ছে। আমি বললাম খেলার তো বাংলাদেশ ফেল করছে, কারণ বাংলাদেশ খেলবার পারেনি, এরা ওবাইদুল কাদেরের মতন।
তারা কেঁদো উত্তর পারে না, দুই চামচে ধরে ধরে কেঁদো তুলে দেয়, আর মাইক সামনে বাইরে খেলা হবে। পাগল, খেলবার গেলে মাথার বল থাকা লাগবে রে। বাংলাদেশের খালি কোটি কোটি টাকা এই খেলোয়াড়দের পিছনে ব্যয় করছে, এক সালারও মাথার বল নেই। জোরে ঘর কথা ঠিক কিনা? টাইগার, তাহলে নামের টাইগার হবে, নামের স্বামী ওসমান হলে হবে না। এখন তুমি বলো খেলা হবে, খেলা হবে, তুমি কোথায় খেলতেছ? বিরক্ত হচ্ছেন? রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের বারান্দায় ঢোকা লাগে না, মসজিদের বারান্দায় আসা যায়, কিন্তু ঢোকা লাগে না। ঢুকতে গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে কি নিজের ইচ্ছা মতো ঢুকতে পারবেন? আল্লাহর আইন কি? ডান পায়ে। ধরে কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া রাখবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে যখন ঢুকতেছে, সুবহানাল্লাহ বলেন। ঢোকার পরে রাখাল সামনে কাতারে যাবার চাই, কারণ প্রতীক কি বলে, তোমার হক কি বলে, তোমাকে যদি দেখতে পারতা তাহলে সামনে কাতারে যাওয়া লাগবে। এখন রাখাল সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবীর নওয়াজ সবে রাখালকে সামনে কাতারে জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। রাখাল চোখের পানি বের করে বলে, এতদিন বারান্দায় নামাজ পড়েছে আর কি ভাবলাম, মনে করেছিলাম মসজিদের মধ্যে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে ঢুকলে না ঢুকলে বোঝার উপায়। এখন 3 জন ঢুকছে ভিতরে। কয়জন? একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। তো নামাজের সময় হয়ে গেছে, হুজুর আসেনি, হুজুরের মায়ের অসুখ, হুজুর মা উঠলে হাসপাতালে গেছে। এখন 3 জন মুসল্লি খালি ঘড়ি দেখে আর কয় কে রে, হুজুর আলো লাগে, হুজুর আলো না, এখন নামাজকে পড়ায়। তখন জামাতের লোক বলতেছে, ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে, কোন নামাজ কয় রাখা ছেড়ে আমি ঠিক মতো দাঁড়িয়ে আর আমি সামনে যাবো। তো বলতেছে, ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের লোক, আপনি সামনে যান। কয় ভাই আঁকামত দেবো, ভাই সামনে যাবো না। তখন বলে, আপনি আওয়ামী লীগও যাবেন না, বিএনপিও যাবেন না, তাও সামনে যাবে কি? আওয়ামী লীগ বলছি জামাত না। বলে হ্যাঁ সামনে যাও। তখন বলতেছে, ভাই আমি কিন্তু আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, ওই জামাত, এটা বাইরের কথা। ভিতরে কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। ধরে কেন? সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ বিএনপি থাকবে না, সব মুসলমান এক কাতারে দাঁড়িয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভিতরে ঢোকার আগ্রহ হলো যে সেলমে কাফা, এটা ভিতরে না ঢুকলে এটা বোঝা যাবে না। এবার রাখার টানে সামনে কাতারে, এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, আজকে রাখাল সামনে কাতারে মেহরাব বরাবর 2 রাকাত ফজরের সুন্নতের নামাজ আদায় করেছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। আদায় করার পরে রাখাল চুক্তি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। এমন সময় এক সাহাবী মসজিদে ঢুকে দেখে জায়গা নাই। জায়গা নাই মানে জায়গা আছে, কিন্তু ওই সাহাবীর জায়গা নেই। আপনারা এখন চিন্তা করেন, মসজিদের মধ্যে জায়গা আছে কিন্তু ওই সাহাবীর জায়গা নাই কেন? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে কোন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমাম হব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে হযরত আলী। হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। রাসূলের কারোর নাম বলে না। সমস্ত সাহাবী বললেন, হুজুর আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার পারমিশন দেয়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, তখন ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? ওসমান। আরো করে তার নাম কি? আবু বকর। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। ওসমান গনি অত্যন্ত নরম মানুষ। রাখালকে কিছুই না বলে তাকায় দেখে রাখালের বাম পাশে ফাঁকা আছে। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? 3 বার তাকাছে।
প্রথমবার টাকাতেই রাখাল, দ্বিতীয়বার সেই তাকাইছে, তৃতীয়বার সেই ওসমান করে তাকাইছে, বারবার আমার দিকে তাকাচ্ছেন রে। শোনেন, মূর্খ মানুষের দিকে আপনি যদি বারবার তাকান তুই কিন্তু খেপা যাবে, তোর কাছে তো ঠিক না। আপনি একবার তাকায় দেখেন কি কর। ওসমান গনি নরম মানুষ, লাভ ধরছে, লাভ ধরে বলতে ভাইজান আমি খালি বারবার 3বার তোমার দিকে তাকাইছি, তুমি এত গরম, তোমার পরিচয় কি? বল আমার পরিচয় আমি রাখাল, আমি বারান্দার নামাজ পড়ি, বারান্দা। আজকে খালি দেখেন, আপনারা বলেন তো আপনার বিবির উপরে, আপনার ছেলের উপরে, আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি এশার নামাজ সামনে কাতার আদায় করলেন, আর কি ভাগ্যবান আপনি, সামনে কাতারে এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ পড়ে আপনি বাড়িতে গেলেন। আপনি নিয়ত করছেন আমি বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে যায় নামাজের উপরে কোরআন শরীফ পড়তেছে, এই নিয়তে বাড়ি ঢুকলেন, কিন্তু ঢুকে দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 হরি। আমি মুসলমান, আমি সামনে কত নামাজ পড়লাম, আর আমার বাড়িতে হরি হরি করে কি? আপনি ঢুকে দেখেন আপনার 42 বছরের গাভী ওই ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন, শোনেন, আপনার বউ যদি ওই সময় ভারতের স্টার জলসা দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই? তুই জানিস এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করেছে? যে ভারত আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে সে ভারতের কোন চ্যানেল বাংলার কোন মুসলমানের বউ দেখতে পারে না। ধরে ধরে কথা ঠিক না? আপনার রাখালি করা দরকার। আপনার 22 বছরের ছেলে কি করতেছে, আপনার 22 বছরের ছেলে কি করে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি রাখালি করে দেখেন, আপনার ছেলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরার লাগবে। আপনি যদি আপনার ছেলেটাকে 10 বছর থেকে নামাজ ধরাবার পারেন তাহলে আপনার কোনো টেনশন করা লাগবে। আপনার 17 বছর একটা মেয়ে আছে, মেয়েটা কিভাবে চলতেছে, আপনি বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকে দেখে মেয়েটার বয়স মাত্র 9 বছর, নাম হলো ফাতেমা, হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। রাসূলের ঘরের মধ্যে ঢুকলেন না, আল্লাহর নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে ওরা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আজকে সে বাবা নবী কেন ঘরের মধ্যে ঢুকলেন না? বাইরে হইয়া দেখে বারান্দায় নবীর 2 চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন, আপনার কান্দার কারণ কি? রাসূল বলে, ফাতেমা এই দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। যেই মাত্র বলেছে দুনিয়াতে যে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি খাইলা দিলেন। আল্লাহ নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই চুড়ি 2টা আমি যত্ন করে রাইখা দিলাম মা। ফাতেমা বলতেছে, এই চুড়ি পরার কারণে আপনি ঘরে ঢুকলেন না, মন খারাপ করে বারান্দায় কাঁদতেছেন, সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন পুরে পকেটে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা শুধু চুড়ি না, একদিন তোর নাকে ফুল পরাই দেব, একদিন তোর কানে দুল পরাই দেব, একদিন তোর গলাত মালা পরাই দেব। ফাতেমা বলতেছেন, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তি যদি সাজগোজ করতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে। জোরে বলেন, পারবে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মায়েরা শুনেন, আল্লাহর নবী মাঝে মধ্যে ফাতেমার দিকে তাকাতেন। মাঝে মধ্যে একদিন ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা এই কথা তো আমার সবসময় মনে হয়, আমার বাবা হলো নবীদের নবী, বিশ্ব নবী, আর সেই নবীর মেয়ে হয়ে আমি জান্নাতি না? রাসূল বলেন, ফাতেমা খবরদার, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে এ কথা কখনোই মনে করবা না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা চমকে গিয়ে বললেন, বাবা জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে, মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বলেন, মেয়েদের জন্য জান্নাতের আমল মাত্র 4টা। ধরে কোন কয়টা? 1 নম্বর নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হলো রমজান মাসে রোজা করা,
3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর হলো শরীরের হেফাজত পর্দা করা। ও ফাতেমা, এই 4টি আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। কারণ নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে নামাজের হক আদায় হবে। 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। স্বামী যদি খেদমত চাই তাহলে খেদমত করবা, খবরদার নিজেদের ইচ্ছায় স্বামীর খেদমত করতে যাবা না। কথাটা খেয়াল করবেন। অতিভক্তি, অতিভক্তি। হঠাৎ যদি আপনার বউ আপনাকে খুব ভক্তি করে, আপনাকে কারেন্টের ফ্যান বন্ধ করে দেয়, তার পাকার বাতাস করে, আপনার কপাল টিপে পাও টিপে, তাহলে বুঝবেন আজকে কিছু একটা অঘটন ঘটে। যদি হঠাৎ আপনার বউ আপনার খুবই প্রশংসা করতেছে, আপনাকে ক্ষেত খাতির করতেছে, মেহমানদের করতেছে, তাহলে বুঝবেন যে অঘটন ঘটাবে। বাতাস করতেছে, কপাল টিপতেছে, আবার কাঁদতেছে। স্বামী বলে, কে গো তুমি আমার খেদমত করে আবার কান্দো কেন? বলে কান্দার কারণ হলো বলা যাবে না। স্বামী লাভ করছে, কান্নার কারণ বলা যাবে না মানে? দেখো আমি নিয়ত করছিলাম তোমাকে নিয়ে জান্নাতের সংসার করবো, কিন্তু হবে না। বলে কেন হবে না? বলে তুমি যখন বাহিরে যাও তখন তোমার বাপ আর মা তোমার টোলটা জোলা খায়। এই বুড়া বুড়ির সঙ্গে যদি তুমি থাকতে চাও তাহলে আল্লাহ রাস্তা আমার বাপের বাড়ি ফেরা দাও। আর আমার সঙ্গে যদি জান্নাতের সংসার করতে চাও তাহলে তোমার বাপ মাও বাদ দেওয়া লাগবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। এখন তুমি কি করবা গো? এখন স্বামী চিন্তা করতেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন তোমাদেরকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এখন এই মুহূর্তে আমার সুন্দর আমল কি? বাপ মাকে বাদ দিয়ে বউয়ের সঙ্গে থাকা, না বউ বাদ দিয়ে বাপ মায়ের কাছে যাওয়া? কি চিন্তা! যখন চিন্তা করতেছে এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা স্বামী যখন খেদমত করবে তখন স্বামীর খেদমত করবা। এখন এই কথা বলতে গিয়ে আপনাদেরকে কোথায় নিয়ে গেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কি করবে? আল্লাহর কোরআন এসে বলতেছে যে বউ তোকে বাপ মাওকে বাদ দিবার কইছে, এই বউ মরে যাবে সকালে বিকালে বিয়ে করে ফেলবো। এই বউ তালাক দিলে বইয়ের অভাব নাই, কিন্তু বাপ মা যদি একবার মরে কিয়ামত পর্যন্ত কানলে কিন্তু বাপ মা পাবি না। এখন বাপ মাকে বাদ দিবি না বউ বাদ দিবি, এখন চিন্তা কর। ওই তখন আল্লাহর কোরআন বুকের মধ্যে ধরে বউকে বলতেছে, ওঠ ওঠ। বউকে কেন গরম কেন? তোর যা কিছু আছে ব্যাগের মধ্যে কর, তুই বাপের বাড়ি যা, আমি 3 তালাকের গাড়ি ডাকতেছি। 3 তালাকের গাড়ি। যে তালাকের কথা কাছে দৌড়ে যা পা ধরে বলতেছে, তুমি আল্লাহর ওলি গো। কি মনে করতেছে? বাপ মাকে বোঝেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার মা বোনদের জন্য বলতেছি, মা আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই 4 নম্বর পর্দাটা এটা সব সময় আল্লাহ তোমাদের উপর ফরজ করেছে। নামাজ 24 ঘন্টার মধ্যে কয়বার, রোজা বছরে কয় মাস, আর স্বামীর খেদমত করা যখন স্বামী চাবে। কিন্তু পর্দা এটা সব সময়। আমাদের বাংলাদেশে পর্দা হয় কোন সময়? মরার পর। আমাদের এলাকার কোন মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেয়, আপনাকে লাগে 6 কাপড়। 5 কাপড় দিয়ে খাটনি আমার চাদর দিয়ে ঢাকে। ফেরেশতারা এসে খাটনি ধরে আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত আছিল তখন দুনিয়ার সব মরদ গ্রামের দেখছে, মরার পরে 5 কাপড় চাদর দেন। আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলে মরার পরে করে। আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে? দাদির গায়ে বোরকা আছে, নাতির গায়ে বোরকা নেই। কে দাদি বোরকা করছেন কেন? মরা লাগবে ভাই। তো 16 বছরের নাতির কি মরা লাগবে না? আপনার কোনদিন কি দেখছেন যে 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয়? এই দেখছেন কোনদিন? যদি কেউ দেয়, একজন জিজ্ঞেস করে, কে ভাই 50 বছর গাছের গোড়াত বেড়া কেন? যদি গরু ছাগল খায়। আরে পাগলা, গরু ছাগল ঘৃণা করে তাকাবি না রে। যদি বেড়া দিবার চান লক্ষ লক্ষ পাতা বানাচ্ছে, ছোট গাছের বেড়া দিয়ে। আজকাল বলতেছি মাল্লা, বুড়ি মানুষ বোরকা পরার দরকার নেই, একটা বুড়ো পর্যন্ত আপনাকে দিকে তাকাই না। ধরে কথা ঠিক কিনা? বোরকা করতে হবে যুবতী নারীদের। আপনাদের জন্য আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন। মা সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর সামনে এরকম ঘোমটা দিলেন, নবীর সামনে
আল্লাহ রাসূল বলেন, ফাতেমা কি বুঝা পারছো? বলে এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, এমন পর্দা গ্রহণ করলো। একদিন গভীর রাত্রে ফাতেমা কাঁদতেছে। হযরত আলী ফাতেমার ঘরে গিয়ে বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে, পাগলি নাকি? আল্লাহ দোয়া কবুল করছে, তাহলে কান্দো কেন? বলে আল্লাহ কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? বলে কি দোয়া? বলে আমি আল্লাহকে সবসময় দোয়া করে বলতাম, আল্লাহ আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিবে। আলী বলতেছে, তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, কান্দো কেন? বলে কান্দার কারণ হলো এই মৃত্যুটা কখন হবে আপনি কি জানেন? বলে মৃত্যুর খবর দুনিয়ার মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে, এই মৃত্যুটা আজকে রাত্রে বেলায় আমার হয়ে যাবে। আল্লাহ পাক আমারে জানাইছে, গাছের গোড়া কাটলে গাছ যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন, ঘরে না যায়। ফাতেমা মুসকি মুসকি হেসে বলতে, স্বামী গো, আপনি হলেন সবচাইতে শিক্ষিত, সবচাইতে বীর, আপনি এই ভয় পড়ে গেলে চলবে? আপনি কি জানেন না দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আসলে যাইতে হবে? কারা কারা বিশ্বাস করেন দুনিয়া আসলে যাইতে হবে? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখাতো ভাই। যারা বিশ্বাস করেন দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আসলে যাইতে হবে, টান টান করে হাত তোলেন। লিল্লাহি